সম্পত্তি আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমার শুধু একটা কথা বারবার বলতে ইচ্ছে করছে, হে কৃষ্ণ করুণা
আমি জানি বাবা, আমি কেন জানো না? কেন জানো না বৌমা? কেন জানো না? তুমি তার স্ত্রী হয়ে স্বামীর মনের খবর তুমি জানবে না তো কে জানবে? বাবা শোনো বৌমা, একমাত্র স্ত্রী হয়ে স্বামীকে সংসার মায়ের জড়িয়ে রাখতে, আর সেটা তুমি পারবে বলেই আমি তোমাকে নিজে পছন্দ করে আমি আমার পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম। কারণ আমি অনেক আগে থেকেই জানতে পেরেছিলাম যে সুমন্তর জীবনে এরকম একটা ঘটনা ঘটতে পারে। শোনো বৌমা, তোমার শাশুড়ির মৃত্যুর পর ওর মনে একটা অন্যরকম ভাব দেখেছিলাম। তাই তো আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে ওকে আমি বিবাহমুখী করতে চেয়েছিলাম। বাবা বৌমা, তুমি যে আমার জীবন পূজার মতো বর্গের বাটিতে এক ফোঁটা মধু বৌমা, তুমি যে আমার অতি আদরের পুত্রবধূ মাগো, তুমি আমার অতি আদরের বাবা, আপনার এত বিশ্বাসের মর্যাদা কি আমি রাখতে পারবো বাবা? আমি তো আপনাকে বলতে পারলাম না বাবা। কাল রাতে আমি আমার সব কিছু দিয়ে আমার স্বামীকে স্বাভাবিক করতে চেয়েছিলাম। আমার যৌবন বন্যায় তাকে ভাসিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু अरे दीदी जी वही किंतु में कोई फायदा नहीं होगा। जामाई बाबू हिल्ली दिल्ली बॉम्बे टॉम्बे घूरे ना एकदम अमिताभ बच्चन बन गया। তাই তার মন করাতে পেরে তোকে হতে হবে জয়া ভাদুরী। বৈশালী হিন্দি সিনেমা দেখে দেখে না তুই একেবারে বম্বেটি হয়ে গেছিস। আচ্ছা এইসব ফাজলামো বাদ দিয়ে তুই বল তো, তুই জামাই বাবু কোথায় আছে জানিস? জামাই বাবু এখন বাগানে বসে ডায়েরি লিখছে। ডায়েরি লিখছে? আশ্চর্য, মানুষটা সব ভুলে গেলেও ডায়েরি লেখা কিন্তু ভুলে। জামাই বাবুর পুরনো ডায়েরিতে কি লেখা আছে রে? কি কথা বলেছে, কি করেছে, সব কিছু ওই ডায়েরিতে ডিটেইলসে লেখা আছে। এখন আমার বাগানে বসে নতুন ডায়েরিতে কি লিখছে কে জানে। দিদি দিয়ে কাজ কর, তুই বাগানে গিয়ে জামাই বাবুকে আচ্ছা করে চেপে ধর। আমি লজ্জা শরম সব কিছু ত্যাগ করে তার সামনে দাঁড়িয়ে আজকে জিজ্ঞেস করব, তুমি কি ভুলে গেছো ফুলসজ্জার পরের দিন তুমি ডায়েরিতে কি লিখেছিলে? তুই বম্বের লেটেস্ট নায়িকা করিশ্মা কাপুরের মতো অজয় দেবগনকে টাইপ করে দিতে পারবি না বাবা। এখান থেকে কেটে পড়ি, नहीं तो अभी साइब अली खान आएगा और ये जिंदगी चालू हो जाएगा। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले बोले
দাদার সঙ্গে কাল রাত্রে আমার দিদি তুমুল ঝগড়া। তোমার দিদির মানসিক অবস্থাটা একবার তুমি ভেবে দেখোনি? আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে অভি। জামাইবাবু যদি সত্যি সত্যি সংসার ত্যাগ করে চলে যান। না বৈশালী না, আমি বেঁচে থাকতে সুমন্ত থেকে ওই পথে পা দিতে দেবো না। আমি তাকে বলবো, সুমন্ত দা সংসার ত্যাগ করে যে বৈরাগ্যের স্বপ্ন দেখে আসলে সে একটা পলাতক। তাহলে চলো আমরা দুজনে গিয়ে একসঙ্গে বোঝাই। এই হতভাগা, বলি ওই বোম্বাই মার্কা মেয়েটার সঙ্গে কোথায় যাচ্ছিস রে হতভাগা? অনেক ভালো বাবা। কি বললি? রামের রাজ্যাভিষেকে দিন বলতেই না রাজা দশরথের কাছে 1, 2, 3টে বর চেয়েছিল। এই কথাটা সবাই জানে মেশমশাই। কিন্তু আপনি যে নিজের ছেলেকে বনবাসে পাঠিয়ে আপনার জামাইকে সিংহাসনে বসাতে চান, এই কথাটা আমি ছাড়া এই বাড়ির আর কেউ জানে না মেশমশাই। আর কেউ হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ। তুই এই বোম্বাই মার্কা মেয়েটার সঙ্গে মিশিস না বাবা। এখনো ভালো চাস তো, নিজের সব পাও না ঠান্ডা বুঝিয়ে নে বাবা। তোমার জামাই পল্লব তোর মতো আমার গায়ে তার গন্ডারের চামড়া নয় বাবা। মানে মানে এখনো তোমরা এই লোকরা পথ থেকে ফিরে এসো বাবা। আমি তোমায় বলছি বাবা, তুমি ভাই হয়ে দাদার সর্বনাশ করতে চেও না। সুমন্ত তাকে সন্ন্যাস দেওয়ার কুমন্ত্র তুমি দিও না। হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ। সে যদি সংসার করতে না যায় তার জন্য আমি কি করব রে? তার যদি বিষয় সম্পত্তি ভালো না লাগে তার জন্য কি আমি দায়ী? তাছাড়া সুমন্ত দাদা বলছেন বিষয় আশায় বড় বিষ বড় ক্ষণস্থায়ী। ধন্যবাদ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বিনয় ব্যান্ডেজে বাধা তোমার এই সারা শরীরে দপদপ করছে অসংখ্য পাপের ক্ষত। তাই তোমার উপযুক্ত নাম কর্ণপত। জুতো মেরে মুখটা ভেঙে দিতে হয়। বাবার পক্ষ ছেড়ে দিয়ে জ্যাঠার ছেলের পক্ষ না বলি তা নেবে না কেন? তা নেবে না কেন? খাপা আছে। ও কি কপাল আমার! আমার দুটো ছেলে, একটা বদরাগী আর একটা বদ্ধ পাগল, আর একটা মাত্র মেয়ে, সেটাও আমার পঙ্গু। বলি বলি তা হবে না কেন? হ্যাঁ, তা হবে না কেন? বলতে ছিল যে খাপা গরিব, ওই ছোট লোক ঘরের মেয়ে। বুঝলে বুঝলে বাবা পূর্ণব্রত, আমার দাদা যেমন আমাকে দিয়ে ওই সম্পত্তির সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, তেমনি ওকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ওকে সংসার থেকে তাৎপর সুমন্ত দাকে আর কোনোদিনই আমি সংসার করতে দেব না। বুঝলে বাবাজি, আমি দাদার ঘরের কাছ থেকে হাড়ি পেতে শুনে এলাম দাদা সুমন্তকে হলদিয়া নিয়ে যাওয়ার কথা ভাবছি। তুমি তার কানে কানে গিয়ে বলবে শুরুকে যেমন করে হোক ওকে হলদিয়া নিয়ে গিয়ে ওর প্রেমটাকে ভালো করে তুমি ওয়াশ করে দেবে। আপনি কিছু ভাববেন না বাবা। মূল কথা, তুমি যে এখন যে ওপরে উঠে গেছো সেখান থেকে যেন নিচে নামাতে না হয়। আপনাদের সহায় যদি দিদি না হয় বাম। তুমি শুধু ওর কানের কাছে গিয়ে বলবে হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। বুঝেছো? বুঝেছো? সেই জন্য তো আপনার পঙ্গুমে শ্রাবণীকে আমি বিয়ে করেছি। আমার নাম পূর্ণব্রত। এই সমাজে সমস্ত খারাপ কাজ করাই হলো আমার জীবনের
কথা বলে। তুমি জানো আমি স্ত্রীকে ভালো না বাঁধলে কষ্ট হয়। তাই নাকি? কষ্ট হয় বুঝি? জানো আমার সুমন্ত দাদা আগে মোদিকে ভালোবাসতো, এখন বাঁধে না, তাই মোদির কষ্ট হয় না। মোদি সত্যি সুমন্তদা বৌদিকে ভালোবাসতো? তুই দেখেছিস? তুই দেখেছিস? দেখিনি, আবার লুকিয়ে লুকিয়ে দেখেছি। আচ্ছা ওরা কিরকম ভালোবাসতো একটু বল দেখি দেখি। তুমি দেখবে একটু ভালোবাসতো। সংসার করতে গেলে এমন অনেক অসহ্যকে সহ্য করে নিতে হয়। সুমন্তদা দাদা তুমি তাড়াতাড়ি বলতো, এটা মানুষ মোটেই না, এটা একটা শয়তান। মনে মনে ছেলেদের কথা মতন রাগ করে তারা থাকতে পেতে গান সুমন্তদা আমি হাজারো তুমি তো মাধবের জামাই বাবু, জামাই বাবু হয়ে এইভাবে মাধবকে ফেলে দেওয়া তোমার কি উচিত হয়েছে? উজ্জয়িনী বৌদিও তো আপনার কাছে যায়, আপনিও তো তাকে এইভাবে ফেলে দেন। উজ্জয়িনী বৌদির কতটা কষ্ট হয় কোনোদিন ভেবে দেখেছেন? কি করবো বলো তো পূর্ণব্রত, দেশ ভ্রমণ করে আসার পর, তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার যা কিচ্ছু ভালো লাগছে না। আর কিছু ভালো লেগে লাভ নেই সুমন্তদা, এই সংসার আসার বিষয় সবই হচ্ছে অসা। এই কথাটা বুঝতে পেরে অতীতের মগধ সম্রাট বিম্বিসার বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করে তার রাজ্যভার ত্যাগ করেছিলেন। সুমন্তদা সবই মায়া মায়া, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। ভবরঙ্গ মাঝে যে নটনটি সাজে তাকেই তো সাজায়, সবই মায়া সুমন্তদা, সবই মায়া। ঠিক বলেছ পূর্ণব্রত, তুমি ঠিক বলেছ। আমি দেখেছি হরিদ্বারের গঙ্গার জলে হাজার হাজার প্রদীপ ভাসতে, কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখে আমি সংগ্রামে মনে করেছিলাম। চাঙ্গুর বড় কাটা লিখে আমি সেই বৈশালীত বিশ্বাস করা কি যেন একটা অদ্ভুত মায়া আমাকে বাঁধতে টানে। ওই পাহাড় পর্বত নদী সব যেন আমায় হাত জানিয়ে দিয়ে ডাকে। বাদামি করো সুমন্তদা, এখন তুমি আমাদের সঙ্গে চলো। কোথায়? জামাই বাবু, আজ আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে যাব, আপনি চলুন না। ওরা যান, আমি যাব না। কেন যাবে না? কি হয়েছে তোমার? কেন জামাই বাবু, 3 মাস ধরে বাইরে বাইরে ঘুরে কি এমন হয়েছে আপনার? সেখানে গিয়ে তুমি কি এমন দিকে এসেছো? আলো আলো মুক্তির আলো। অভিষেক, আমি তো বাবার সিং বন যাও, मैं बन जाती हूँ हंटर वाली। তারপরে দুদিন থেকে রাজস্থান নাকি ধরে বাড়াবাড়ি শুরু করে দিও। ওরা এখান থেকে চলে যায়, যা বলছি, যা চলে যা, যা চলে যা বলছি এখান থেকে। আমি তো তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু ওদের মায়া মমতা স্নেহ ভালোবাসার কথা আমার ডায়েরিতে আমি ঠিক লিখে রেখে দিয়েছি। শুধু লিখে রেখে যাওনি তোমার স্ত্রী উজ্জয়িনীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা, উজ্জয়িনী তোমার কর্তব্য পরায়ণ বাবার সাথে বিশ্বাসহীনতার কথা। কিন্তু আমি তো তোমার কোনো কাজে বাধা দিইনি। শুধু স্বপ্ন দিয়ে বাধা শেখাতে তারগুলো তুমি হ্যাচকা টানে ছিঁড়ে দিয়েছো। আমার হৃদয়ে সেখানে যখন বাউলের সুর বাজছে, সে তো বাঁচবে, কারণ তুমি যে বাবার একমাত্র ছেলে। বাবার একমাত্র ছেলে বলে বিষয় আশায় সম্পত্তি নিয়ে আমাকে ব্যস্ত হতে থাকতে হবে এমন তো কোনো মানে নেই। কি বললে? তুমি চলে যাও আমার সামনে থেকে। না, যাবো না, আমি কোথাও যাবো না। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আমাদের সেই পুরনো ডায়েরিটা তোমাকে দেখাতে চাই। দেখো না, দেখো, এই ডায়েরিতে আমরা দুজন আমাদের ভালোবাসার কথা লিখে রেখেছি। আমি পিছিয়ে যাও 1 বছর আগে। এই দেখো, তোমার ঠিক মনে পড়বে তুমি আর আমি একসঙ্গে কি কথা বলেছিলাম। আমার উজ্জয়িনী যখন হাসে না তখন মনে হয় যে খেজুর পাতার বনেই জোনাক পোকা জড়ায়। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে
তখন আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। আমার উজ্জ্বল যখন মাথায় ঘুমটা ধরে তখন মনে হয় আমি শুয়ে আছি যেন একটা মুদ্রানের ছায়া। আর আমার স্বামী যখন আমার দিকে তাকায় তখন আমার মনে হয় আমি যেন কেয়া পাতায় নৌকা ভাসায় প্রেমের সরোবরে। আমার উজ্জ্বলী শীতের সিঁদুর তার সিঁদুরের টিপ আমাকে ভাসিয়ে নিয়ে যায় কোনো একটা ভালোবাসার দ্বীপ মধ্যে। তার সিঁদুরের টিপ দিয়ে ভোরে সূর্য ওঠে আর আমি তাকে আদর করে বলি, কোপা ভাঙা এলো চুলে জ্যোৎস্না কোনো রেখে থাকি, বুকের উপর পাতায় গোলাপ বাগান রাখালি বাঁশি বাজায় বটের সুরে। 125 পাতায় তুমি ঠিক কি লিখেছিলে? 24শে ফাল্গুন আজ আমাদের ফুলসজ্জা। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমার উজ্জয়িনীর গল্পের মাটিতে একটা লাল জোর রয়েছে। ছি ছি, লজ্জা কেন, লজ্জা কেন অর্জুন, লজ্জা কেন? তোমার হৃদয়টাকে আমি ঠিক এমনি করে দুলিয়ে দিলাম। ফুলের গানে ভ্রমরের শিরে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জানাতে চায়। ফুলের গানে ভ্রমরের শিরে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জানাতে চায়। ফুলের গানে ভ্রমরের শিরে ফুলের গানে ভ্রমরের শিরে ফুলের গানে ভ্রমরের শিরে। আমি এক মিনিটের জন্য মহব্বত করে 1 বছর আগে পিছিয়ে গিয়েছিলাম। তুমি বিশ্বাস করো, নারীর যৌবন আমাকে বিপন্ন করে তোলে। আর আমার যৌবনের উত্তাপ আমি হয় অনুতাপ, পরিতাপ। তাই যদি হয় তাহলে আমাকে কেন তুমি বিয়ে করেছো? আপনার জন্য তো পুণ্যের সঙ্গে দেখা হয় না। কি বললে? ভোর থেকে তো তাকে জন্ম হয় উজ্জয়িনী। তাহলে বল, হতভাগা বল, তুই আমার ঘরে জন্ম নিয়েছিলিস কেন? বুদ্ধ দেব তো বাবার ঘরে জন্মেছিলেন। ধর্মের কথা বাদ দিয়ে তুই সংসারের কাজে মন দে। বাবা শোন শোন পূর্ণ সুব্রত, তুই আমার একমাত্র সন্তান। তোর মা মারা যাওয়ার পর আমি যে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। মানুষ করেছিলেন মহিত সাধারণ মানুষকে দেখে আমার বড় ভয় হয় বাবা। সুমন্ত, স্নেহের কণ্ঠে নয় বাবা, স্নেহের কণ্ঠে নয়, আপনি শাসনের কণ্ঠে বলুন বাবা। আপনার বিস্তৃতির সমস্ত দায়িত্ব আপনার ছেলেকে মাথায় তুলে নিতে হবে বাবা। আমি আবার তীর্থ করতে যাব। কি বললি হতভাগা? এত সাহস তোর? এই বয়সে তুই বিদ্যের কাজ করতে পার? না, সে সুযোগ আমি তোকে দেবো না। এক্ষুনি এই মুহূর্তে আমার নতুন ফ্যাক্টরির কাজে পূর্ণবতার সঙ্গে তোকে হলদিয়ায় যেতে হবে। হলদিয়া! হলদিয়া শিল্পনগরী নির্যাতনকে বিস্তারের সাহায্যে অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীকে গুলি করে মারা হবে।